অন্য কোনো বাইক আপনাকে একই সাথে এই দুটো জিনিস দিতে পারবে না, দ্যাট ইজ গ্যারান্টিড। দ্যাট ওয়াজ ক্লোজ ম্যান। এই টানোর মারে বাবা, I can feel the roar of the VVA man. Good morning everyone, this is Little Ranger back with another video. অনেক দিন পর আজকে ক্যামেরাটা নিয়ে একটু বের হয়েছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে সোনারগাঁও, ওখানে একটা কাজ আছে, ছোট একটা কাজ। তো ভাবলাম অনেকদিন ধরে ক্যামেরাটা নিয়ে বের হওয়া হয় না, কিছু শ্যুট করাই যায়। শ্যুট করলেই তো শেষ না, তারপর আবার ভিডিও এডিট করতে হয়, আসলে অনেক প্যারা। যার কারণে আলসেমি করে এখন আর ভিডিও ছাড়া হয় না। যাই হোক, হোয়াট এভার। এখন আছি বসুন্ধরা আবাসিক এলাকায়, জি ব্লকের কাছাকাছি। 300 ফিট দিয়ে বের হয়ে যাব হোপফুলি, বাট বিফোর দ্যাট I need to get one helmet just in case if any of my friends are willing to come with me. এখন আমি যাচ্ছি আমার বন্ধু পাবজি রিয়াদের বাসায়। ওর নামটা পাবজি রিয়াদ হওয়ার পিছনে কারণ হচ্ছে, ওর নামটা হচ্ছে আরাফাত রিয়াদ, খুবই সুন্দর একটা নাম। বাট পাবজি রিয়াদ নামকরণের পিছনে আমাদের হাত আছে। এককালে সে 24 ঘন্টা পাবজি খেলতো, যার কারণে ওর নাম হয়ে যায় পাবজি রিয়াদ। হেলমেট নেওয়া শেষ পাবজি রিয়াদের কাছ থেকে, রওনা হওয়া যাক। মাঝখানে একটা যে কোনো একটা গ্যারেজে গিয়ে বাইকে একটু লুপ দিতে হবে চেইনে, বিকজ অনেকদিন ধরে আলসামি করে চেইনে লুপ দেওয়া হয় না, যেহেতু হাইওয়েতে উঠতেছি। বসুন্ধরার জি ব্লকের এই রাস্তাটা আসলে খুবই সুন্দর। হাইওয়ে বা স্পিডিং করতে একদমই মন চাইতেছে না, বিকজ আই ডোন্ট ওয়ান্না পুশ মাই চেইন পকেটস টু ইটস লিমিট রাইট নাও। ওকে, বসুন্ধরার এই এক্সিটটা সবসময় অনেক রাশ থাকে, এই এক্সিটটাতে হেভি ট্রাফিক থাকে, বিকজ আপাতত 300 ফিটে এক্সিট করার এই একটাই ওয়ে। এইচ ব্লক যেটা 300 ফিটে মিলছে ওইটা অ্যাকচুয়ালি জাস্ট এন্ট্রি, ইটস নট অ্যান এক্সিট এনিমোর। আর সকালবেলা এখানে এত জ্যাম থাকে, জাগা খান স্কুল, বসুন্ধরা গ্রুপের অফিস, মানে এই দুটো মিলিয়ে, প্লাস যেহেতু এটা 300 ফিটের একমাত্র এক্সিট বসুন্ধরা থেকে, সো এটা আসলে অনেক বিজি একটা রাস্তা। বাইরে রাস্তার যে অবস্থা, আল্লাহ! 300 ফিটে উঠে গেছি, কিছুতেই নিজের আটকে রাখতে পারতেছি না স্পিডিং করা থেকে। এই টানোর মারে বাবা, I can feel the roar of the VVA man. The raw power of R15 V3 variable valve actuation. Look at the downshift, man. Can you guys hear the downshift? আচ্ছা, এখানে কিছু গ্যারেজ আছে, যে চেন একটু লুপ করে নেই। এই বাইক না, একটু লুপ আছে চেনের? মোবিল আছে? মোবিল পোড়া বা ভালো মোবিল একটু চেনে দিব আছে? একটু দাও তো। পোড়া আছে? ভালো নাই? আচ্ছা দাও দাও দাও, কোনো কিছু না দেওয়া থেকে পোড়া মোবিল দেওয়া ভালো। এই বাইক না, তাড়াতাড়ি আসো। অলরেডি 3:46 বাজে। আল্লাহ, কখন যাব কখন আসবো? পুরো মোবিলের একটা গামলা নিয়ে আসলো, এত লাগবে না?
এত না হালকা, চেনটা একটু ঘুরাইতে হবে কিন্তু এক হাতে, স্টার্ট হয় না এটা। হ্যাঁ, আবার ডিস্কে ভালো না রে বাবা রে। হ্যাঁ, ঘুরো অল্প দিলেই হবে জোরে। এটা কি ট্রাকের থেকে বেরোইছে এই মোবিল? এত এই বাজে অবস্থাকে চলবে যা দিছো থাক। আরে বিছে পুরো চেন না, ভিজে নাই তো। দাও ডিস্কে যাতে না পড়ে কেমন, নাইলে কিন্তু কোনো ব্রেক হবে না। কেয়ারফুল। হ্যাঁ, ঠিক আছে চলবে এবার। ঠিক আছে, থ্যাংক ইউ। হবে। হ্যাঁ, আরে চা খাও, ধরো নাও। আরেকদিন লাইখো না, দিলেই হবে। ঠিক আছে, আর পারলে একটু ভালো মোবিল রাইখা দিও হালকা। ও চেনে মোবিল দেওয়া শেষ, যদিও পুরো মোবিল ছিল একদম গার্বেজ মোবিল ছিল এটা। মানে কি বলবো, এরকম ইঞ্জিন অয়েল লাস্ট কবে আমি দেখছি আই ডোন্ট রিমেম্বার। কি বাজে আল্লাহ। যাই হোক, নাইমের মধ্যে কানামা ভালো। লেটস গো। আমার রুটটা হচ্ছে মহাখালী বনানী হয়ে একদম কোন দিকে গেলে ভালো হবে, আমি কনফিউজড। যেহেতু যাবো হচ্ছে সোনারগাঁও, দ্যাট মিনস চিটং রোড N1। দুই তিন দিক দিয়ে যাওয়া যায়। নাম্বার 1, আমি চাইলে হচ্ছে স্টাফ কোয়ার্টার হয়ে, মানে হচ্ছে বনশ্রী স্টাফ কোয়ার্টার দিয়ে তারপর তারাবা হয়ে যেতে পারি। আর একটা হচ্ছে কি বলে এটাকে, বিজয় সরণি হয়ে, মানে মহাখালী বনানী। আজকে শনিবার ছুটির দিন, সো আই থিঙ্ক আই এম গোনা চুজ বিজয় সরণি অ্যান্ড দেন মেয়র হানি ফ্লাইওভার, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ। লেন চেঞ্জ করতেছে অনেক বেশি, বিকজ আই এম ইন এ হারি, বাট আই এম ইউজিং ইন্ডিকেটার্স, হর্নস অ্যান্ড মাই ডিপার, সো আই থিঙ্ক ইটস ফাইন। ঢাকার মধ্যে বাইক রাইড করা এখন আসলে অনেক রিস্ক, বিকজ এত বেশি আনারি রাইডার। এই যে একটা ফার্স্ট লেনে চলতেছে, স্পিড হলো 20, মোবাইল টিপতেছে প্রোবক্সটা। এটা কি ভাই, সবের মানে কি? এই যে এখানে একটা সিএনজি জিপি চলতেছে, সিএনজি গ্র্যান্ড প্রিক্স, একটা ওভারটেক করতেছে। ইস কি কষ্ট, একজনের স্পিড 40, একজনের স্পিড 41, টান উত্তেজনা। কে জিতবে সিএনজি রেস, দি আলটিমেট ড্রাইভার। ওয়েদারটা আজকে অনেক সুন্দর, অত বেশি সুন্দরও বলবো না, বিকজ রোদ আছে ভালো। একদম বেশি সানি ওয়েদার আসলে ভালো লাগে না। লং ওয়ে টু গো, মেবি 60 কিলোমিটার্স এখান থেকে। ও হ্যাঁ, যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাভারেজ কিলোমিটার পার লিটারটা 0 করে দেই, দেখি এই ট্যুরে কতটুকু মাইলেজ পাই। এই বেটা এই, ভাই এই অবস্থা কেন? আজকে না ছুটির দিন, এত মানুষ বাসার বাইরে কি করে? এই আল্লাহ, এই যে যাইতে পারবে না, জাস্ট বাইকারদের জায়গাটা আটকে রাখছে, কিছু বলার নাই আসলে। V3 নিয়ে সবচেয়ে কষ্ট হচ্ছে জ্যামের মধ্যে, বিকজ একটু পর শুধু পা না ফেলতে হয়। যদিও এখন পা ফেরার লাগতেছে না, বিকজ 10 to 15 কিলোমিটার পার আওয়ার স্পিড মেনটেন হচ্ছে। স্টিল অবশ্যই এটা প্রিটি ন্যাচারাল, প্রিটি অবভিয়াস, বিকজ এটা একটা স্পোর্টস বাইক, রাইট? দিস ইজ সাপোজ টু বি রানিং অন ট্র্যাকস অর এক্সপ্রেস হাইওয়েজ, অথবা কি বলা যায় এটারে, পাকা রাস্তা।
বাট ট্রাফিক, এত বেশি ট্রাফিকপূর্ণ এরিয়ার জন্য হচ্ছে কমিউটার বাইকগুলো বেস্ট। পাইপ হ্যান্ডেল, আপরাইট সিটিং পজিশন, মানে কমফোর্টেবল লেভেল ম্যাক্স। আবার বনানী 11:30-তে জ্যাম পেয়ে গেছে। জ্যাম না, অ্যাকচুয়ালি ট্রাফিক আর লিটল বিট স্লো। মহাখালী হয়ে যাব না ফ্লাইওভারে উঠে যাব বুঝতেছি না। বিজয় সমিতিতে জ্যাম থাকার কথা এখন, বিকজ সবাই এখন ঘুরতে বেরোবে, ছুটির দিন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি প্রিয়জন নিয়ে ঘুরতে বেরোবে। সো আই শুড অ্যাভয়েড বিজয় সরণি। আই থিঙ্ক সোজা চলে যায় মহাখালী হয়ে 7 রাস্তা তেজগাঁও দিয়ে ভিআইপি রোড একদম হয়ে সচিবালয় দিয়ে তারপর দেন মেয়র হানিফার ফ্লাইওভার। I think that would be much better for me. And already I'm running late. So far, look at the mileage. You guys can see 47.4 kilometers per hour. এত জ্যাম ঠেলেও এত বেশি মাইলেজ পাচ্ছি, মানে that's why I love YAMAHA. And this is the reason I love YAMAHA so much. মানে এরকম র পাওয়ারের সাথে এত সুন্দর ফুয়েল ইকোনমি যদি হয়, মানে no other bike can give you such criteria. এটা কোনো কাজ হলো? এত চাপ দিল। অন্য কোনো বাইক আপনাকে একই সাথে এই দুটো জিনিস দিতে পারবে না, দ্যাট ইজ গ্যারান্টিড। এই বাংলাদেশে এরকম পাওয়ার আর মাইলেজ একমাত্র ইয়ামাহার দ্বারাই পসিবল। লুক এট দিস, মানে দিস ইজ গেটিং মানে আউট অফ কন্ট্রোল। আমি জানি না হাইওয়েতে উঠলে শিওর 50 পাবো ডেফিনেটলি, ইভেন ইফ আই স্পিড আপ। ওকে, ফুল টাইম হাই রেভ করলে হয়তো বা কিছুটা ড্রপ করতে পারে, বাট ক্যান ইউ ইমাজিন, মানে ঢাকায় একটা স্পোর্টস বাইকে, ফুল ফেয়ার স্পোর্টস বাইকে 47.5 kilometers per liter. This is amazing, unbelievable. চলে আসলাম কাকরাইল। এখানে বাংলাদেশে ওয়ান অফ দ্য ফেমাস মসজিদ আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট কাকরাইল জামে মসজিদ, এবং অনেক পুরনো। আসলে এখন যে এরিয়াটাতে আছি আশেপাশে সবগুলো জায়গায় খুবই হিস্টোরিক্যাল। যেমন সামনে থেকে হাতের ডান পাশে রমনা পার্ক, এই যে রমনা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখন সব বাইকাররা একসাথে জমা হবে, কারণ এটা প্রাইভেট কার হলে যাওয়া যায়, বাট মিনি ট্রাক একটু বড়, সো আমার মনে হয় না ও সাইড দিবে, পিছিয়ে যেতে হবে। এটা হচ্ছে মোস্ট অ্যানোয়িং থিং ইন মেহরানি ফ্লাইওভার। এভরি বাইকার ক্যান রিলেট দ্যাট, রাইট? একটু সাইড দিলে যাওয়া যেত। যাওয়াটা কি ঠিক হবে বুঝতেছি না, জায়গায় দিতেছে না। That was close, man. That was real close. একটা মোমেন্টের জন্য আমার মনে হইতেছিল যে শিওর বাড়ি লাগবে। এই যে একটা পিক আপ পার করে আসছি আর একটা প্রাইভেট কারও আমার জায়গা দিতেছে না। দেখি লুকিং গ্লাসটা ঢুকাই, এই যে কত জায়গা ইজিলি 60-70 স্পিডে পার হওয়া যায় ওদের সাথে। যাই হোক, এখন বাস আর পার করা যাবে না দাদা। It's quite wider than a private car or semi pickup. So এখন আর প্যারাপেরি পারাবারি করে কোনো লাভ নাই, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, রিল্যাক্সে যাই। সেটার অবস্থা তো
হাউ হাউ ও হ্যাঁ, ঢাকায় ঢোকার সময় এদিক দিয়ে না আসলেই বেটার, স্টাফ কোয়ার্টার দিয়ে ঢুকে যাবো। ইয়েস, দ্যাট উড বি বেটার। ভাবতেছি টোল দিয়ে একটু এক কাপ চা খেয়ে নেবো কিনা। কালকে রাতে আসলে ঘুম হয় নাই ঠিক মতো, so I'm feeling a bit tired. Whew.